এ মুসলমানের ছেলেরা, সাহাবা হুজুরদের কেমন সাহস আল্লাহ পাক দিয়েছিলেন। হযরতে আবু দুজানা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন। আবু দুজানা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, যার নাম হচ্ছে আবু দুজানা। উহুদের ময়দানে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারকে উঁচু করে তুললেন। তলোয়ারকে উঁচু করে তুলে বললেন, কে আছো এই তলোয়ারের হক আদায় করবে? কে আছো এই হক আদায় করবে? ওমর ফারুক হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আমাকে দেন, আমি লড়াই করতে যাব। হুজুর বলেন, না না, তুমি সরে যাও। আরেকজন সাহাবা হযরত আলী হুজুর এসে বললেন, আমাকে তলোয়ার দেন। হুজুর বলেন, না না, তোমাকে দেব না। আর কে তলোয়ার নেবে বলো? হযরত আবু দুজানা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তলোয়ারের হক কি আছে? ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ বলেন, এই তলোয়ারের হক হচ্ছে এই তলোয়ার এত চালাতে হবে, এত তলোয়ার চালাতে হবে, তলোয়ারকে বাঁকিয়ে ফেলতে হবে, বাঁকিয়ে ফেলতে হবে। হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক, আর কি হক আছে? আকা মাওলা রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর বলতে আরম্ভ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছেন, দ্বিতীয় নম্বর হক হচ্ছে এই তলোয়ার কোন মুসলমান, কোন নির্দোষ মুসলমানের উপরে আঘাত করলে হবে না, আঘাত করলে হবে না। বলে আর কি হক আছে? বলে তিন নম্বর হক, এই তলোয়ার হাতে যতক্ষণ থাকবে যুদ্ধের ময়দান ছেড়ে পালালে হবে না, ভয় খেয়ে পালালে হবে না। আকা মাওলা রাসূলুল্লাহর কথা শুনে আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আমাকে দেন, এই তলোয়ার নিয়ে আমি লড়াই করতে যাব, আমি লড়াই করতে যাব। উহুদের ময়দানে আবু দুজানা হুজুর সাফে দাঁড়িয়ে আছে, সব সাহাবারা। আবু দুজানা হুজুর তলোয়ার নিয়ে সব ভাইকে বলে, সরে যাও, সরে যাও, আমাকে রাসূলুল্লাহ তলোয়ার দিয়েছে। কিভাবে যেতে আরম্ভ করেছে হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর এইভাবে হাত লেড়ে লেড়ে বীরের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, দেখো দেখো, এই যে চাল আল্লাহ অপছন্দ করে, এই যে হাত লেড়ে লেড়ে গুন্ডা মাস্তানের মতন অহংকারের সঙ্গে চলা, এই চাল আল্লাহ অপছন্দ করে। কিন্তু নবীর দুশমনের সামনে এই চাল আমার আল্লাহ পছন্দ করে। এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে মুসলমান। কিতাবের মধ্যে এসেছে, ওই তলোয়ারে তো লেখা ছিল, ওই তলোয়ার নবী যে তলোয়ার দিয়েছিলেন আবু দুজানাকে, ওই তলোয়ারে লেখা ছিল যে আগে বেড়ে যাওয়াই ইজ্জত, বুঝদিলি ডারপকি, বুঝদিলি ভয় খেয়ে যাওয়া মানুষকে বরবাদ করে দেয়, আগে বেড়ে যাওয়া ইজ্জত, বুঝদিলি বান্দাকে কোনোদিন বাঁচাতে পারে না। তুমি যদি ভয়ে ঘরে ঢুকে তালা মেরে বসে থাকো, নয় বাঁচতে পারবে না, ওখানেও মওত যাবে। ইজ্জত ঘরে ঢুকে ঢুকতে পড়া না, ইজ্জত সামনে সিনা খুলে সামনে আগিয়ে যাওয়া। কার জন্য? দুনিয়ার জন্য? ফিতনা ফেসে আল্লাহ রাসূলের জন্য। একবার জোরে বলে, আল্লাহ রাসূলের জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা কোনোদিন ভয় করেনি, সাহাবারা কোনোদিন ভয় করেনি। আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে একজন মুসাইলিমা কাজ্জাব বলে মানুষ ছিল। মুসাইলিমা কাজ্জাব বলে একটা কাফের ছিল। হুজুর যাওয়ার সাথে সাথে মুসাইলিমা কাজ্জাব নাজদিবাসী ছিল। নাজদি বর্তমান রিয়াদ নাজদিবাসী। ওই নাজদিবাসী মুসাইলিমা কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করলো, নিজেকে নবী বলে দাবি করলো। ওই সময় আবু বকর সিদ্দিক বললেন, যাও, চলে যাও, তাকে শুধরে নিতে বলো, না হলে গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে, গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে। ওই সময়তে হযরতে হাবিব বিন জায়েদ চলে গেল, হাবিব বিন জায়েদ চলে গেলেন। হযরত হাবিব বিন জায়েদ কে বলে, হাবিব বিন জায়েদ কে বলে, এ মুসাইলিমা কাজ্জাব, বন্ধ করো, এই যে নিজেকে নবী বলে দাবি করা বন্ধ করো, না হলে তোমার গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে তার দল বল ছিল, তার সৈন্য ছিল, সে যুদ্ধ করার জন্য ৮০,০০০ সৈন্য নিয়ে এসেছিল। তারও বড় দল বল ছিল। মুনাফিক গুলো সব এক জায়গায় জড়া হয়ে গিয়েছিল, নবীর দুশমন গুলো সব এক জায়গায় জড়া হয়ে গিয়েছিল, শয়তানের প্রতিনিধিগুলো এক জায়গায় জড়া হয়ে ইসলামকে মিটানোর জন্য তারা ষড়যন্ত্র করেছিল। হাবিব বিন জায়েদ যখন বলল বন্ধ করো,
সব কথাবার্তা বলা, সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদকে ধরে ফেললো। ধরে ফেলে বলতে আরম্ভ করে তাশহাদু আন্নি রাসূলুল্লাহ, তুই কি সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ? ওই সময়তে বলতে আরম্ভ করেছে, কি বলছিস তুই, তোর মুখের কথা বুঝতে পারি না। ওই সময়তে ওই সময় মুসাইলিমা কাজ্জাব বলে তাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আজব বেহারা, আজব কালা, নিজের নাম বললে বুঝতে পারে না আর নবীর কথা বললে বুঝতে পেরে যায়। ওই সময়তে মুসাইলিমা কাজ্জাব কি করেছে, তলোয়ার উপরে তুলেছে, হাত টেবিলের উপরে, চেয়ারের উপরে, কোন জায়গায় রেখেছে, রেখে দিয়ে পাথরের উপরে রেখেছে, কোন জায়গায় রেখেছে, রেখে দিয়ে তলোয়ার তুলে বলতে আরম্ভ করেছে আশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই কি সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ? ওই সময়তে মুসাইলিমা কাজ্জাবকে হাবিব বিন জায়েদ জবাব দিয়ে বলে, কি বলছিস, নবী তো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তলোয়ার চলে গেছে, আগুল কেটে বাদ হয়ে গেছে, হাতের মধ্যে বাজুর মধ্যে রেখেছে আশহাদু আন্নী রাসূলুল্লাহ। বলে না না, রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত কেটে বাদ দিয়েছে, উল্টো দিকে হাত কেটে বাদ দিয়েছে, পা কেটে বাদ দিয়েছে, আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে এবার আগুনে ফেলতে যাবে, তখনও জিজ্ঞাসা করছে আশহাদু আন্নী রাসূলুল্লাহ। শোনার সাথে সাথে বীর বিক্রমের মতন হযরতে হাবিব বিন জায়েদ বলেছিল, নবী অন্য কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছি স্যার? এই মুসলমান, আমাদের ইমানের এত হাল কমজোর, আল্লাহ না একটা গুল ছুঁচ যদি এখানে ধরে না, গুল ছুঁচ বোঝে দিয়ে যদি বলে আশহাদু আন্নী রাসূলুল্লাহ, কেউ যদি বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলে আমি নবী, কি জবাব দেবো আমরা বলতে পারছি না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ইনশাআল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমাদের ঈমান আল্লাহ পাক যদি পরীক্ষা করেন কি হবে আমরা বলছি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কিন্তু এখানেও গোলাম আসে না নেই, নবীর জন্য নিজের হাত পা চোখ কান গর্দান কাটিয়ে দিতে রাজি আছে, আসে না নেই? মুসলমান, ভয় থাকলে হবে না, ভয় থাকলে তো নবী ছেড়ে যাবে। দেখেছেন, ভয় থাকলে কি হবে? নবীর ব্যাপারে যখন ভয় থাকবে নবী চলে যাবে। আর ভয় যদি না থাকে, বলে ধর সিতমগার ইদারা হুনার আজমায়ে তু তীর আজমা হাম জিগার আজমায়ে। सितमगर इधर आ, जिए तो जिए, सितमगरों के नजरों से नजरें मिला के जिए। कहता ठीक है, ना मुंह छुपा के जिए, ना मुंह हाँ छुपा के जिए। जिए तो जिए, सितमगरों के नजरों से नजरें मिला के जिए। कहता ठीक, सितमगर माने कि जरा राजा बादशाह बोले सितमगर इधर आ, हुनर आजमाए, तुई तोर हुनर आजमा, आमी आमार हुनर आजमाए, तू तीर आजमा, हम जिगर आजमाए। कहता ठीक ना बोल बोले ভয়, মুসলমান ভয় খায় না, সারা পৃথিবীর মানুষ মুসলমানকে ভয় করে। কথা ঠিক না ভুল বলেন? হুজুরের গোলাম কোনোদিন ভয় করে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আজ তো এমন হয়ে গেছে, ইসলামে এমন ভাবে প্রচার করা হয়েছে, ইসলামকে এমন ভাবে প্রচার করা হয়েছে, ইসলাম মানে শান্তি, 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 ইসলাম মানে শান্তি বলে 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 মুসলমানগুলোকে হিজড়ে করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উসমান জুন্নুরাইন দুনিয়াতে আল্লাহ জান্নাত ঘোষণা করে দিয়েছে। আর আলীর ব্যাপারে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ বলে পাঠিয়েছে, জিবরাইল এসে বলে দিল আলীকে আসাদুল্লাহ বলা হয়েছে, আল্লাহ পাক বলে পাঠিয়েছে আলী হচ্ছে আল্লাহর বাগ। আলী আল্লাহর বাগ, আল্লাহ নিজে বলছেন, একবার জোরে বলেন আসাদুল্লাহ। আলী কার বাগ? আলী আল্লাহর বাগ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী হাসিল করতে হবে, নবী হাসিল করতে হবে। এ মুসলমানের ছেলেরা, শয়তানের কাজ হচ্ছে, শয়তানের কাজ হচ্ছে, শয়তান শুধু আমল করে, নবীর আদব করে না, নবীর আদব করে না, নবীর আদব করে না। যারা নবী বাদ দিয়ে শুধু নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, তাকওয়া তাহারাতের কথা বলে, ইবাদত আমলের কথা বলে, এ শয়তানের জাত হচ্ছে, এ
শয়তানের জাত হচ্ছে। আর যারা নবীদের জাত, যারা হচ্ছে নবীদের জাত, যারা আদম সফিউল্লাহর জাত হচ্ছে, যারা ফেরেশতাদের মাননেওয়ালা হচ্ছে, যারা আল্লাহ পাকের নেক বান্দা হচ্ছে, আহলে সুন্নাতুল জামাত হচ্ছে, তারা ইবাদতেরও কথা বলে, হুজুর পাকের আদবেরও কথা বলে, হুজুর পাকের মহব্বতের কথা বলে, ইবাদতের কথা বলে। সাধারণ মানুষ হয়তো বুঝতে পারলেন না এ কেমন কথা হলো। এ মুসলমানের ছেলেরা, আমি আপনাদের করে শয়তানের পরিচয় দিয়ে যাই। আল্লাহ তো বললেন কোরআন শরীফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষ হচ্ছে, শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। এ নবীর উম্মত উম্মতিরা, ওই শয়তান জেনেদের বাচ্চা ছিল, জেনেদের বাচ্চা ছিল। আল্লাহ পাক ফেরেশতারা আল্লাহ পাককে বললেন, আল্লাহ এটাকে মারবো না, এটাকে আমরা আমাদের কাছে রাখবো। আল্লাহ পাকের কাছে নিয়ে এলেন, আল্লাহকে রাজি করালেন, আল্লাহ রাজি হয়ে গেলেন। শয়তান জান্নাতে থাকতো, জান্নাতে থাকতো। আল্লাহ বলল আমার ইবাদত করো। শয়তান আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলো। 1 বছর 2 বছর, 1 মাস 1 বছর 2 বছর, 100 বছর 200 বছর, 1000 বছর 2000 বছর, 1 লাখ বছর 2 লাখ বছর, 1 কোটি বছর 2 কোটি বছর, 6 কোটি বছর ধরে, 6 কোটি বছর ধরে আল্লাহর সিজদা করতেন। যখন খুশি জান্নাতে ঢুকতো, যখন খুশি জান্নাত থেকে বের হতো। কার কথা বলছি? কার কথা বলছি? ইবলিসের কথা বলছি, শয়তানের কথা বলছি। এত মাকাম হাসিল করলো, সমস্ত ফেরেশতাদের মধ্যে মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল। এরপরে তোমার আল্লাহ বললেন, দেখেন আল্লাহর ইবাদত 6 কোটি বছর ধরে করলেন, আল্লাহর হুকুমেই করলেন। এরপরে আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না, ইবলিস সিজদা দিল না। তাহলে কি বুঝা গেল? কি বুঝা গেল? ইবলিস আল্লাহর হুকুম মানতো, 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। আর যখনই আদম সফিউল্লাহর তাজিমের পালা এলো, আদবের পালা এলো, সম্মানের পালা এলো, ভালোবাসার পালা এলো, সঙ্গে সঙ্গে আঁকড়ে গেল। তাহলে কি বুঝা গেল? শয়তান তার জাত হচ্ছে আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না, নবীর আদব করে না। আজ শয়তানের চালাচামটা যারা আছে, শয়তানের যারা প্রতিনিধি দুনিয়াতে আছে, তারাও আল্লাহর ইবাদতে রাজি আছে, হুজুরের আদবে রাজি নয়। তাদের করে যদি বলা হয় নামাজ পড়বে চলো, তারা রাজি হয়ে যায়। রোজা রাখবে চলো, রোজা রাখাতে রাজি হয়ে যায়। হজ করবে চলো, হজেতে রাজি হয়ে যায়। যাকাত দেবে চলো, যাকাতে রাজি হয়ে যায়। কোরআন তেলাওয়াত করবে চলো, তারা রাজি হয়ে যায়। মাদ্রাসা তৈরি করবে চলো, তারা রাজি হয়ে যায়। মসজিদ তৈরি করবে চলো, তারা রাজি হয়ে যায়। সবেতে রাজি হয়। আর তাদের করে যখনই বলা হয় চলো একটু নবীর মিলাদ করব, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে। চলো নবীকে একটু সালাম দেবো, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে। চলো নবীর একটুখানি কায়াম করব, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে। চলো নবীর দরুদ ও সালামের গোসা পেশ করা হবে, সঙ্গে সঙ্গে আটকে ওঠে। চলো নবীর মাজারটা জিয়ারত করব, সঙ্গে সঙ্গে আটকে ওঠে। চলো নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাইবো, সঙ্গে সঙ্গে আটকে ওঠে। এ নবীর উম্মত উম্মতিরা, এ জাত এদের নয়, এ জাত হচ্ছে শয়তানের, এ জাত হচ্ছে শয়তানের। শয়তানের হচ্ছে কাজ আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না। আর আমাদের কাজ আল্লাহর ইবাদতও করে, মুস্তাফার গোলামিও করে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই সাবধান হতে হবে। আল্লাহ পাওয়ার ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও ছিল নবী, এখনো আছে নবী। তখন আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, ফেরেশতা তখন যারা নবীকে সিজদা দিল তারাই বেঁচে গেল। শয়তান দিলুনি, বাঁচল না। আজও যারা নবীর আদব করবে বেঁচে যাবে, যারা আদব করবে না তারা কেটে যাবে। এই শুনছেন? এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওসিলা করেছে। চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। তাই সাহাবা হুজুররা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। তাবিইনরা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। তাবিইন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আইমাদিন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। ওলিয়া উলিয়া নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আমরা নবী পেলেই আল্লাহ পাবো, নবী পেলেই আল্লাহ পাবো। এখন প্রশ্ন, নবী কি করে পাওয়া যাবে? নবী কি করে পাওয়া যাবে? যাও, চলে যাও, চলে যাও, খবর নিয়ে দেখে যাও। নবী পাওয়ার রাস্তা আল্লাহ বলে দিয়েছে, নবী পাওয়ার রাস্তা আল্লাহ বলে দিয়েছে। দুদল
নবী দু দল ব্যতীত আল্লাহর নবীকে পাওয়া যায় না, দু দল ব্যতীত আল্লাহর নবী পাওয়া যায় না। দুটো গুণ থাকা দরকার, নবী পেতে গেলে দুটো গুণ থাকা দরকার। এক নম্বর, লোভ মুক্ত দিল হবে, লোভ মুক্ত দিল হবে। দ্বিতীয় নম্বর, ভয় মুক্ত দিল হবে, যার মধ্যে খৌফ আছে, যার মধ্যে লোভ আছে। লোভওয়ালা লোক জীবনে নবী পাবে না, খৌফওয়ালা লোক জীবনে নবী পাবে না। যার দিলে ভয় নেই, লোভ নেই, যার দিলে ভয় নেই, লোভ নেই, তার দিলকে পছন্দ করে আল্লাহ নবীকে মোহাব্বতের ইজাজত দিয়ে দেয়, তারা নবী পেয়ে যায়। আর নবী পেয়ে গেলে তারাই আল্লাহ পেয়ে যায়। আপনার দিলে যদি লোভ থাকে আপনি নবী পাবেন না। আর আপনি যদি ভয় খান, আপনার দিলে যদি ভয় থাকে আপনি নবী পাবেন না। আমি 1.25 লাখ সাহাবার ব্যাপারে খোলা আম সবাইকে চ্যালেঞ্জ করে বলছি, একটা সাহাবা দেখিয়ে দেন যারা যে সাহাবা ভয় খেত, যে সাহাবা ভয় খেত, ভয়, কিছু হারিয়ে যাওয়ার ভয়, জায়গা জমি চলে যাওয়ার ভয়, জানের ভয়, ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে। এমনি বন্দুক চলছে, গুলি হচ্ছে, ওখানে লুকিয়ে পড়লেন, ফিতনা, ও আলাদা, ও আলাদা। আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুলের ব্যাপারে ভয় খেত, দেখিয়ে দেন, পারবেন না। আছে কোন সাহাবা লোভ করত? বলেন, লোভ করত? কারো লোভ ছিল না। সমস্ত পৃথিবীর সমস্ত ওলি আউলিয়া গস কুতুব আবদালকে একটা পাল্লায় রেখে দাও, সাহাবারা নয়, সাহাবাদের জুতো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। তা সাহাবারা আল্লাহ পেয়ে গিয়েছেন একবার, জোরে বলে। সাহাবাদের আল্লাহ পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? সাহাবাদের আল্লাহ পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আপনারা বসেন না, দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বসেন না, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে, একটু জায়গা করে দেন না। আল্লাহ পাক বলছেন করে আসে, মজলিস সময় একটু সরে সরে বসার জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেবো। কথা ঠিক না ভুল বলেন? একটু বসার জায়গা করে দেন তো। বিরক্ত হচ্ছেন না তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। ওরকম বাসি বাসি মুখ নিয়ে বলেন না, একদম টাটকা বলেন। কি গুই গুই করছেন? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। রাসূলুল্লাহ জিকির হচ্ছে, রাসূলুল্লাহ মুখ বাসি হয়ে থাকবে? আরে হুজুরের কথা শুনে তো মুখে তাবাসসুম চলে আসবে। আমি বলছি বলে না আপনারা আগে থেকে রাসূলের আশিক বলেন না, হুজুরকে মহব্বত করেন না, নবীর জন্য জানমাল কুরবান করতে রাজি নয়, আপনাদের মহব্বতে আরো জোশ যাতে মারে সেই জন্যই বুঝাচ্ছি। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি দোয়া করে দেবো, তাই তো? আবারও কি বসে খাওয়া হবে? প্যাকেট দিয়ে দিয়া, ঠিক। 12টা পার হয়ে গেছে, দু এক কথা বলি, আরো শুনবেন তো নাকি? 10-15 মিনিট লেটেই উঠলাম আমি। দু এক কথা বলি, শোনেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আকীদাকে মজবুত করেন, আকীদাকে দুরুস্ত করলেন। আকীদা, আপনার আকীদা যেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের আকীদার মতন হয়ে যায়। মুজাদ্দিদ আল পেশানি হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, বাহাউদ্দিন নকশবন্দির আকীদার সাথে মিলিয়ে দেন, হযরত শাহজালালের আকীদার সঙ্গে মিলিয়ে নেন, শাহ চেতন ইয়ামিনের আকীদার সাথে মিলিয়ে নেন, হযরত ইমামে গজ্জালির আকীদার সাথে মিলিয়ে নেন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, হযরত ইবনে হাজার আসকালানী হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, হযরত সিফাত আলী ওয়াইসি হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আকীদার সাথে। আল্লাহ পাক কোরআনে বলছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর বন্ধুরাও আছে না নেই? ওলি আউলিয়াদের আকীদা, আপনাদের আকীদা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আপনারা সেই আকীদা অনুযায়ী চলবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব সাবধানে শুনে থাকবেন। আমি আপনাদের করে একটা ফিকির দিয়ে যাচ্ছি, একটা চিন্তা দিয়ে যাচ্ছি, ওটা ফিকির করবেন, চিন্তা করবেন আর দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে দুটো জিনিস থাকতে হবে, কি? একটা হচ্ছে কি, ভয় থাকলে হবে না, খৌফ আর লোভ থাকলে হবে না। রাজি আছেন তো? বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা নবী পেয়ে গিয়েছিলেন, সাহাবারা আল্লাহ পেয়ে গিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আবু বকর সিদ্দিক নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। ওমর ফারুক নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। উসমান গনি নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। মাওলা আলী নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। আমরাও নবী পেলে আল্লাহ পাবো, আমরাও নবী পেলে আল্লাহ পাবো। তিনাদের দিলে লোভ ছিল না, তিনাদের দিলে ভয় ছিল না, তিনাদের দিলে লোভ ছিল না, তিনাদের দিলে ভয় ছিল না। তারা কাউকে ভয় খেতেন না, তারা কাউকে ভয় খেতেন না। এই মুসলমানের ছেলেরা, যারা আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোন জিনিসকে ভয় করে না, আর যারা আল্লাহকে ভয় করে না, পৃথিবীর প্রতিটা জিনিসকে তারা ভয় করে, পৃথিবীর প্রতিটা জিনিসকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে, কাউকে তারা ভয় করে না, আর আল্লাহকে যারা ভয় করে না, সবাইকে তারা ভয় করে, প্রতিটা জিনিসকে ভয় করে। সাহাবারা আল্লাহকে ভয় খেতেন, তাই তাদের দিলে কারো ভয় ছিল না, তারা ভয় খেত না, তাদের দিলে লোভ ছিল না। আমি আপনাদের ঘরে একটু বলে দিয়ে যাই, চেটে পুটে সাফ করে গরুর জায়গায় খেয়ে যে হাঁপাই না, পাক পেট ভর্তি করে খেয়ে দম ফেলছে গরুর জায়গায় বসে বসে। আর রাখাল প্রতিদিনের মতন আমল, ওর প্রতিদিনের আমল অনুযায়ী, অন্ধকার, তখন তো লাইট ছিল না, খুলনার ভিতরে ঢুকেছে, বাঘের গায়ে হাত বুলোচ্ছে গরু মনে করে, বাঘের গায়ে হাত বুলোচ্ছে গরু মনে করে, আদর করে খুলনার দোল লাগিয়ে চলে গেছে। যখন বাঘের গায়ে হাত বুলোচ্ছে, আর বাঘ মনে মনে বলছে, তুই যদি আমার হাকিকাত জানতিস, ওখানে দম ফেটে মরে যেতিস। আল্লামা রুম রহমাতুল্লাহ এটা বলে আমাদের ঘরে কি বুঝাতে চাইছেন? আমাদের ঘরে বুঝাতে চাইছেন, আমরা আল্লাহ বলি, আল্লাহর কসম বলি, আল্লাহ আছে বলি, আল্লাহর কিরে বলি, আল্লাহ আল্লাহ করি। যদি হাকিকাত জানতাম, আল্লাহ বলার আগে আমরা দম ফেটে মরে যেতাম। কথা ঠিক না ভুল বলে? জানিনি, ওই বলতে হয় বলছি, সবাই বলে আল্লাহ, আমিও বলছি আল্লাহ। না, আল্লাহকে প্রেম করার কথা হচ্ছে, আর আপনারা সবাই বলছে হ্যাঁ, এখানে কিন্তু সুদখোর বসে আছে, এখানে কিন্তু লোন নিয়ে বসে আছে। আগুল দিচ্ছি বলে কিছু মনে করছেন না তো? এখানে লোন দিয়ে বসে আছে, মুসলমান লোন নিচ্ছে, মুসলমান লটারির টিকিট কাটছে, মুসলমান মারামারি করছে, কাটাকাটি করছে, পরে জায়গা জমিতে জোর করে দখল করে বসে আছে। আর বান্দা বলছে জীবন দেখি আল্লাহ চাই, আল্লাহ হাসিল করতে চাই। না, মেহনত করতে হবে। এটা দুনিয়া, একটা দিলে একটা পাওয়া যাবে, একটা দিলে টাকা দাও চাল পাবে, টাকা দাও আদা পাবে, টাকা দাও রসুন পাবে, টাকা দাও এই ফুলকপি পাবে, টাকা দাও এই ইট পাবে, টাকা দাও। টাকা বদলা, আল্লাহ পেতে গেলে আপনার দুনিয়া দিতে হবে, আল্লাহ পাওয়া যাবে। জোরে বলেন টাকা দিলে যেমন কিছু না কিছু ওসিলা লাগে না, লাগে না? আল্লাহ পাওয়ার আল্লাহ ওসিলা করে দিয়েছে একবার। জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করছেন, মহব্বত যদি করতে হয়, প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, জিন্দা মাহবুবকে মহব্বত করো, মুর্দা মাহবুবের পেছনে ছোড়ো না। টাকা মুর্দা হয়ে যাবে, টাকা মরা হয়ে যাবে, টাকা ফানা হয়ে যাবে, ইজ্জত ফানা হয়ে যাবে, বাপ ফানা হয়ে যাবে, মা ফানা হয়ে যাবে, আত্মীয় স্বজন ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। ফানা ফানি মাহবুবকে মহব্বত করে কোনো লাভ হবে না, বাকা মাহবুবকে মহব্বত করো। দুনিয়ার যত মাহবুব আছে সব ফানা হয়ে যাবে, একমাত্র হাইয়ু কাইয়ুম মাবুদ হচ্ছেন আল্লাহ। আল্লাহর মহব্বত চিরকাল জিন্দা থাকবে। কাকে মহব্বত করবে, কাকে ভালোবাসবে? যাকেই মহব্বত করো দুনিয়ার সব কি হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ বাকা, কি আল্লাহ।
মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, শখ পয়দা করতে হবে। শখ, আল্লাহর সঙ্গে প্রেম করার শখ, আল্লাহর সঙ্গে মহব্বত করার শখ, আল্লাহর সঙ্গে ইশক লাগাবার শখ, আল্লাহ পাকের ভালোবাসার শখ দিলের মধ্যে পয়দা করতে হবে। তিনার কথা ভাবতে হবে, তিনার কথা ভাবতে হবে, তিনার সৃষ্টির দিকে দেখতে হবে। আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছে, সৃষ্টির তারিফ করতে হবে। সৃষ্টিকে দেখে শুকর আদায় করতে হবে। আল্লাহ সৃষ্টিকে দেখে আল্লাহর তারিফ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর গুণগান গাইতে হবে। উঠতে আল্লাহ বলতে হবে, বসতে আল্লাহ বলতে হবে, যেতে আল্লাহ বলতে হবে, শুতে আল্লাহ বলতে হবে, ঘুমোতে আল্লাহ বলতে হবে, ঘুম থেকে জাগাতে আল্লাহ বলতে হবে। শখ পয়দা করতে হবে। শখ, যদি তুমি শখ পয়দা করো আর আল্লাহ যদি তালাশ করো, এটা দুনিয়া, এটা দুনিয়া। আতরের দোকান আছে, আতরের দোকানে থেকে আতর পাওয়া যাবে, কস্তুরির দোকান আছে, কস্তুরি পাওয়া যাবে, আর নানা রকমের দোকান আছে, নানা রকমের জিনিস পাওয়া যাবে। এটা দুনিয়া। যে যেটা তালাশ করবে সে সেটা পাবে। বদলা লাগবে, ওসিলা লাগবে। আল্লাহর কসম, আল্লাহ পাওয়া যায়, বদলা লাগবে, ওসিলা লাগবে। ঠিক জায়গায় গিয়ে ঠিক বদলা দিলে ঠিক জিনিসের সওদা হয়ে যাবে। আল্লাহর বাজারেও সওদা হয়। আল্লাহর দরবারে ওসিলা ঠিকঠাক পেশ করতে পারলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে। তাহলে প্রথম শর্ত আমাদের করে খেয়াল করতে হবে যে আল্লাহ আমরা চাই না, চাই না। বলেন বিবি রাইটের মানুষ, আল্লাহ চান, চান, তাহলে আগের কথা হবে। ফেরিওয়ালা ঢোকে না গ্রামে, ফেরিওয়ালা, বাবা আমি উন্না লুবনি, কেন আমাকে দেখাচ্ছে? নেন না, উন্না ভালো, নেন না। ঢোকে না সব ফেরিওয়ালা? আরে লোবো না। যদি লোবো তাহলে যাবো, ইন্টারেস্ট থাকলে তাহলে তো কাজ হবে, সওদা হবে। নওয়াজবিল্লাহ, উদাহরণ তো মেলে না, উদাহরণ মেলে না, বুঝাবার জন্য বলছি। আল্লাহ পাবে, নেবেন তো? তাহলে আগের কথা হবে। নেবেন তো আল্লাহ, আল্লাহ হাসিল করবেন না, এই অবস্থায় থাকবে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনি খেয়াল করে দেখেন, আল্লাহর কসম ঘুম হারাম হয়ে যাবে। চিন্তা করলে ঘুম হারাম হয়ে যাবে। কি সমাজ হয়ে গেছে, লোন বেড়ে গেছে, হাজার হাজার মানুষ লোন নিচ্ছে। গ্রামে হাজার পরিবার, তার মধ্যে এহতিয়াদের জন্য 10টা ছেড়ে দিলাম, 990টা ঘর, হাজারের মধ্যে 990টা ঘর সুদের সাথে জড়িয়ে গেছে। হয় তার বাপ লোন নিয়েছে, তাহলে বেটা লোন নিয়েছে, নালে তার স্ত্রী লোন নিয়েছে, নালে তার মা লোন নিয়েছে, লটারির টিকিট কাটছে। হয়তো আল্লাহ না করেন এখানে পকেটে লটারির টিকিট নিয়ে বসে আছে। বেপরদাগি বেড়ে গেছে, মেয়েরার পর্দা করে না, মেয়েরার পর্দা করে না। পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আমার আল্লাহ পাক মেয়েদের জন্য পর্দাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হাজার হাজার মেয়ে, হাজার হাজার বাড়ি, হাজার বাড়ির মধ্যে 10টাও নয়, এহতিয়াদের জন্য 5টা ছেড়ে দিলাম। 995টা বাড়ি বেপরদা ঘুরে গেছে, বেপরদা ভরে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এত ফিতনা ফাসাদ, এত ফিতনা ফাসাদ। এ মুসলমান, এটা চিন্তা আমাদের, আলেম ওলামাদের চিন্তা, কিয়ামতে আল্লাহর সামনে কি জবাব দেবে। আমরা যদি না এটাকে ঠিক করতে পারে, না যদি মানুষকে ঠিকভাবে বলতে পারে, না যদি বুঝাতে পারে, এখনকার ভুলের জন্য খাজা হুজুরকে ধরা হবে না, এখনকার ভুলের জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীকে ধরা হবে না, এখনকার ভুলের জন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ধরা হবে না, এখনকার ভুলের জন্য 5 হুজুর হুলামির হুজুরকে ধরা হবে না। এই মাওলানা সাহেবকে ধরা হবে, আমাকে ধরা হবে, আলেম উলামা যারা বসে আছেন এই আলেম উলামাদের করে ধরা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায়, ওই রেশমি রেওয়াজের মতন বসলাম, শুনলাম, উঠে চলে গেলাম, সেই সুদের কারবার চলছে, রমরমিয়ে লটারির টিকিট চলছে, রমরমিয়ে বেপরদা চলছে। চলবে না, এহতিয়াত করতে হবে, আহেদ করতে হবে, ওয়াদা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। বসছি, আল্লাহ পাওয়ার আশায় বসেছে, ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আল্লাহ হাসিল করে নেব। নিয়ত করে বসতে হবে। হ্যাঁ, আপনাদের থেকে বেশি ইউটিউবার রস শোনে, কিছু মনে করেন না, উদাহরণস্বরূপ বলছি, ইউটিউবার রস শোনে, কিছু মনে করেন, আল্লাহ মাফ করেন। হাল পরিবর্তন হচ্ছে কি? কারণটা কি? কারণ হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি ভয় করে।
আমরা ভয় খাইনি বলে আমাদের কথাই আর আসার হয়নি। ওয়াজ করে গলা শিরা ফাটিয়ে ফেললে কিচ্ছু হবে। তাই আপনাদের একটু মেহনত করতে, দায়িত্ব আপনাদের নিতে হবে। সেই জন্য বলছি, আপনারা কি আল্লাহ পেতে চান? দায়িত্ব নিচ্ছেন, নিজেরা কি বলছেন বলেন? হ্যাঁ, আল্লাহ পেতে চান? তাহলেই সওদা হবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, আল্লাহ বাজার খুলে রেখেছে, রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে, ওলির দরজা খোলা আছে, কুতুবের দরজা খোলা আছে, আব্দালের দরজা খোলা আছে, আশিকের দরজা খোলা আছে, হানাফিল্লাহর দরজা খোলা আছে, হানাফি শায়েখের দরজা খোলা আছে। যে মেহনত করবে খাজা হুজুর তো হবে না, নায়েবে খাজা মাইনুদ্দিন হয়ে যাবে, মুজাদ্দিদ আল পেশানি হবে না, নায়েবে মুজাদ্দিদ আল পেশানি হয়ে যাবে, পুরপুরার আবু বকর সিদ্দিক হবে না, নায়েবে আবু বকর সিদ্দিক হয়ে যাবে। দরজা খোলা আছে, শুধু আমাদের কি করতে হবে? খরিদ্দার হতে হবে, মেহনত মুজাহাদা করে খরিদ্দার হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ পাওয়ার রাস্তা খুলে রেখে দিয়েছে। যে আল্লাহ তালাশ করবে, আমার আল্লাহ ওই বান্দাকে আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ তালাশ করলে আল্লাহ পেয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহ পাওয়া আল্লাহ কঠিন করে দেয়নি, আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন, যে বান্দা আমার জিকির করবে আমি আল্লাহ তার জিকির করব, যে আমার জিকির করবে আমি আল্লাহ তার জিকির করব। আমার আল্লাহ বার কুরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ বলছেন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহ আমাকে প্রেম করো, আমার সঙ্গে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমাকে প্যার করো। এ নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা মেহনত মুজাহাদা করে আল্লাহ তালাশ করি, আল্লাহ নিজে যখন বলছে আমাকে প্রেম করো, কঠিন ভাবে মহব্বত করো, ইনশাআল্লাহ আমরা যদি মহব্বত করে আল্লাহ যদি তালাশ করি, আল্লাহ আল্লাহ পাওয়া আমাদের জন্য আল্লাহ সহজ করে দেবে। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তালাশ, তাহলে এবার আল্লাহ তালাশ করব কি করে? এবার সেই আলোচনা আল্লাহ নেবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এ ঈমানওয়ালা, আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। জোরে হবে না সুবহানাল্লাহ? কে বলছে? দেখেন, আল্লাহ কিন্তু চায় আমাকে, আমাদের সকলকে, যে বান্দারা আমাকে প্রেম করুক, আমার ভালোবাসা, আমার মগ্ন হয়ে যায়, তাই তো নাকি? জোরে বলেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো। কি তালাশ করো? বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আল্লাহ বলছেন আমাকে পাওয়ার প্রথম কথা আমরা আল্লাহ হাসিল করব। এবার আল্লাহ বলছেন যে আমাকে পাওয়ার জন্য তোমরা কি করো? ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওসিলা আল্লাহ পাওয়ার জন্য আমাদের ঘরে ওসিলা তালাশ করতে হবে। আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বলছেন আমাকে ওসিলা তালাশ করো, আমাকে পাওয়ার জন্য, আমার কাছে পৌঁছানোর জন্য, আমাকে হাসিল করার জন্য, আমার সঙ্গে প্রেম করার জন্য, আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এ মুসলমানের ছেলেরা, এবার এখানে ইখতিলাফ হয়ে গেছে, এখানে ইখতিলাফ হয়ে গেছে। কিছু কিছু মোল্লা মৌলভী আছে, তারা বলে আল্লাহ তালাশ করার জন্য ওসিলা হচ্ছে নামাজ, ওসিলা হচ্ছে রোজা, ওসিলা হচ্ছে হজ, ওসিলা হচ্ছে যাকাত। আমরা বলি হ্যাঁ হ্যাঁ, ওসিলা নামাজ, ওসিলা রোজা, ওসিলা হজ, ওসিলা যাকাত। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মত বলছে না না, আল্লাহ তাআলার ওসিলা তো, আল্লাহ পাক পাওয়ার ওসিলা তো নামাজ, রোজা, হজ, যাকাত, বারাত, কিন্তু সবচেয়ে বড় ওসিলা অন্য কিছু নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন আমাকে তালাশ করার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ কি করে পাওয়া যাবে? বাজ আলেম উলামা বলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলো ওসিলা। আমরা বলি হ্যাঁ এগুলো নামাজ রোজা, এগুলো ওসিলা, কিন্তু আমরা বলি সবচেয়ে বড় ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বাজ আলেম উলামা তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ওসিলা
মানে না, মানে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা রাসূলুল্লাহকে ওসিলা বলি, আমার আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহকে বলি। এখন প্রশ্ন, কেন আমরা বলি নামাজও ওসিলা মানি, রোজাও ওসিলা মানি, নামাজ রোজা হজ যাকাত করতে হবে, এই আমল করতে হবে, না হলে আল্লাহ পাওয়া যাবে না, এই ওসিলা আমরা মনে করি। কিন্তু আমরা বলি সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহ। কেন আমরা রাসূলুল্লাহকে ওসিলা বড় ওসিলা মনে করি? এজন্যই মনে করি কারণ নামাজ কেউ পড়লেও, নামাজ যে পড়লো, নামাজ পড়ে বলতে পারবে না নামাজ কবুল হয়ে গেছে, রোজা রেখে বলতে পারবে না রোজা কবুল হয়ে গেছে, হজ করে বলতে পারবে না হজ কবুল হয়ে গেছে, যাকাত দিয়ে বলতে পারবে না যাকাত কবুল হয়ে গেছে, তেলাওয়াত করে বলতে পারবে না তেলাওয়াত কবুল হয়ে গেছে, কুরবানি দিয়ে বলতে পারবে না কুরবানি কবুল হয়ে গেছে, টুপি পরে বলতে পারবে না টুপি পরা কবুল হয়ে গেছে, দাড়ি রেখে বলতে পারবে না দাড়ি কবুল হয়ে গেছে, জুব্বা পরে বলতে পারবে না জুব্বা কবুল হয়ে গেছে, ওয়াজ করে বলতে পারবে না ওয়াজ কবুল হয়ে গেছে, আর দান খায়রাত করে বলতে পারবে না দান খায়রাত কবুল হয়ে গেছে। যত ইবাদত আছে কোন ইবাদত করে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে। এই জন্য আমরা আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা আমলকে মনে করি না, আল্লাহ পাওয়ার ওসিলা সবচেয়ে বড় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে করি। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে কেউ সন্দেহ করলে কাফের হয়ে যাবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে কারো সন্দেহ আছে, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। কিন্তু নামাজ কবুলের ব্যাপারে কি আছে সন্দেহ? বলেন না কি আছে? এই তো টুপি পরেছেন, বলতে পারবেন কবুল হয়েছে? এই বাপজান দাঁড়িয়ে রেখেছেন এত বছর ধরে, বলতে আশা আল ঈমান ও বাইনাল খৌফ ওয়ার রাজা। ঈমান খৌফ আর রাজার মাঝখানে, আশাও আছে আবার ভয়। আশা আছে ইনশাআল্লাহ সেজদা কবুল হবে, আবার ভয় লাগবে যে এই সেজদা কবুল হবে। আশা আছে হাত তুলেছি দোয়া কবুল হবে, কিন্তু ভয় লাগছে যে এই হাতে কি করেছি আল্লাহ কবুল করবে। ভয়ও থাকবে আশাও থাকবে, ভয় আর আশার মাঝখান থেকে দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মি খৌফের সাথে আর উম্মিদের সাথে যারা দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রশি, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় দড়ি, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় পন্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমাদের সকলকে কি করতে হবে? নবী হাসিল করতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। জেনে রেখে দেবেন, আল্লাহ নিজে বলছে আল্লাহকে তালাশ করার জন্য ওসিলা খোঁজো। এই ওসিলা সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে নামাজ আছে, তারপরে রোজা আছে, তারপরে হজ আছে, তারপরে যাকাত আছে, তারপরে তাকওয়া আছে, তারপরে তাহারাত আছে, তারপরে ইবাদত আছে, আমল আছে, জিকির আছে, ফিকির আছে। কিন্তু সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে ওসিলা। তাই আমাদের সকলকে আকা মাওলা রাসূলুল্লাহকে ওসিলা বানাতে হবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। খোলা কথা বলে দিয়ে যায়, খোলা কথা বলে দিয়ে যায়। চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না। চোখ নেই জীবনে দেখতে পাবে না, কান নেই শুনতে পাবে না, জুবান নেই বলতে পারবে না। চোখ না থাকলে যেমন দেখা যায় না, কান না থাকলে যেমন শোনা যায় না, জুবান না থাকলে যেমন বলা যায় না, নবী না থাকলে আল্লাহ পাওয়া যায় না। যার চোখ আছে দেখতে পায়, যার কান আছে শুনতে পায়, যার জুবান আছে সে বলতে জানে। আর যে নবী পেয়ে গেছে সে তো আল্লাহ পেয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন। নবী পাক আল্লাহ পাওয়ার ওসিলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক কি আল্লাহ পাওয়ার ওসিলা। তাহলে দুটো খবর হলো, একটা আমরা আল্লাহ তালাশ করতে চাই, আল্লাহ আমাদের হাসিল করতে হবে। আল্লাহ পেতে গেলে কি পেতে হবে? নবী। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে কুরআন শরীফের মধ্যে বলছে, কুল হাবিব বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দাও যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তারা যারা তোমার ইত্তেবা করে, যারা তোমার ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদের করে মাহবুব বানিয়ে নেব। শুধু মাহবুব বানাবো তা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। যা করেছো
পেছনের জীবনের গুনাহ করে তো বসেছেন, যা করেছেন নবী হাসিল করেন, আল্লাহ বলছে সব গুনাহ মাফ করে দেবো একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পেতে, আল্লাহ পেতে গেলে নবী চোখ থাকলে দেখতে পাবেন, কান থাকলে শুনতে পাবেন, জুবান থাকলে বলতে পারবেন, নবী পাক থাকলে আল্লাহ পেয়ে যাবেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে এবার কি করতে হবে? নবী পাক হাসিল করতে হবে। শুরু হয়েছে কথা আল্লাহ হাসিল করা নিয়ে, এবার হয়ে গেল নবী হাসিল করতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে, ওমর ফারুক আল্লাহ পেয়েছে, উসমান গনি আল্লাহ পেয়েছে, মাওলা আলী আল্লাহ পেয়েছে। আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না, নবী ছিলেন। ওমর ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। উসমান গনির সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। মাওলা আলীর সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। তিনারা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী নবীর কাছে গিয়েছিলেন, নবী তারা পেয়ে গেলেন। যখনই নবী পেয়ে গেলেন, আমার আল্লাহ পাক কি করলেন? তিনার নামের আসমাউল হুসনার নামের লাকাব আল্লাহ চারজনকে দান করে দিলেন। আসমাউল হুসনার নামের লাকাব চারজনকে দান করে দিলেন। আবু বকরকে আমার আল্লাহ সিদ্দিক করে দিলেন, আরেকজনকে ফারুক করে দিলেন, আরেকজনকে জ্ঞানী করে দিলেন। আল্লাহ জ্ঞানী আনতুমুল ফুকারা, আল্লাহর একটাকে জ্ঞানী করে দিলেন, আর একটাকে আমার আল্লাহ পাক মাওলা করে দিলেন। আবু বকর সিদ্দিক হয়ে গেল, ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, আলী মাওলা হয়ে গেল। আবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়েছিল, আর আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে আবু বকর সিদ্দিককে সালাম পাঠিয়েছিল। কে সালাম পাঠিয়েছে? এই তুই ফটো তুললে কেন? আমার ডিলিট করে দাও। গিলাসটা ছুঁয়ে তোর মাথায় মারবো। নাই তুলিস, তুই আমাকে মোবাইলটা অন করলি কেন? হালাল মহব্বত করো, হারাম মহব্বত করুন, সাফ সাফ করো। এসবে আসুন, আলে যাও। রাগ করলেন আপনার কথা? আল হুব্বু বিল্লাহ, আল বুগজু বিল্লাহ। মহব্বত কার জন্য? দুশ্মনী কাউকে জীবনে দেখেন নে, চেনেন নে, দুশ্মনী হবে? মহব্বত হবে আমেরিকার গ্রামের কোন একটা লোক, জীবনে দেখিনি, মহব্বত হবে কি? দুশ্মনী কার সাথে হয়? যাকে চিনি তার সাথেই তো দুশ্মনী হয়। আল্লাহর জন্য যারা দুশ্মনী করে, আর দুশ্মনকে যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে বলে, সিনায় লাগিয়ে নেয়, আমার আল্লাহ তাদের করে আরশে ছায়া দাঁড় করিয়ে দেয়। তাই কোন রকমের কিছু নয়, আল্লাহ রসুলের জন্য মহব্বত করে। শুনছেন আপনারা? ডিস্টার্ব করেন না, দু এক কথা বলি শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তৈরি হয়ে যান, রেডি হয়ে যান। আপনি জানেন না, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ পাক ঘোষণা করেছে যে মানুষের দুশ্মন সবচেয়ে বড় শয়তান। আপনারা যাদের দুশ্মন বানিয়ে রেখেছেন গ্রামে, পাড়ায়, নগরে, ওরা দুশ্মন নয়, দুশ্মন শয়তান। আমরা শয়তানের কথা ভুলে গেছি, গ্রামের দুশ্মনকে নিয়ে টানাটানি করছি। এরা দুশ্মন নয়, দুশ্মন হচ্ছে শয়তান। শয়তান আপনার ঈমান নষ্ট করার জন্য একদম রেডি হয়ে আছে, কসম খেয়ে বসেছে, আল্লাহর কাছে কসম খেয়েছে। আমরা শয়তান ভুলে গেছি, শয়তান কিন্তু আমাদের ভোলেন নে, শয়তান আমাদের ভোলে নে। মত পর্যন্ত যতক্ষণ না মরছেন, শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে চাইছে। আপনি কোথায় যান? শয়তান চাই, কোথায় যাবেন আপনি? জাহান্নামে। জুনায়েদ জাহান্নামে যাক, এটা শয়তান চাই। ও পুরা কসম খেয়ে আমার পেছনে লেগে আছে। অতএব রেডি হয়ে যান, চালাক হয়ে যান। চালাক যদি না হতে পারেন, তাহলে গুমরাহ করে ফেলবেন, গুমরাহ করে ফেলবেন। তাই আমাদের সকলকে খুব এহতিয়াতের সঙ্গে কাজ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়েছিল, নবীর ওসিলায় আল্লাহ পেয়ে গিয়েছিলেন। এমন আল্লাহ পেলেন, কেউ সালাম দেয়, ইমাম সাহেব বলে আমার সালামটা পৌঁছে দেবে, আমার আব্বা বলছে সালাম পৌঁছে দেবেন, উনি বলছেন সালাম। আবু বকর সিদ্দিককে আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। যখনই আবু বকর সিদ্দিক শুনলেন, আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব আমি দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ সালামের জবাব কি করে দিতে হয় এ আমার জানা নেই, ইয়া রাসূলুল্লাহ, আমার হয়ে আপনি জবাব দিয়ে দেন। যেটা হবে না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন,
নবীর ওসিলায় আল্লাহ পেয়ে গেলেন। আল্লাহ পেয়ে যাওয়ার পরে ওমরের জুবান এমন হয়ে গেল, জুবান ওমরের কথা আল্লাহ বলতেন। ওমরের জুবান দিয়ে কার কথা বেরোতো? আল্লাহর কথা বেরোতো। কুরআন শরীফে 25টা আয়াত আল্লাহ এমন নাযিল করেছে যেটা প্রথমে ওমর বলেছে, তারপরে আল্লাহ আয়াত করে দিয়েছে। তার মধ্যে উদাহরণ মাকামে ইব্রাহিম। হাজী সাহেব, আপনি হাজী সাহেব কোথায় গেল? মুরব্বী হাজী সাহেব, এখানে কেউ হাজী সাহেব নেই? মাকাম ইব্রাহিমকে মুসাল্লা আল্লাহ করেছেন তো? 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ। কোন দিকে ফিরে নামাজ পড়েন? আপনাদের কিবলা কোনটা? কাবা, বাইতুল্লাহ ফিরে নামাজ পড়ি তো। কিন্তু 7 চক্কর দিবার পরে আপনাকে দূরে কাত ওয়াজিবু তওয়াফের নামাজ পড়তে হবে। ওই নামাজ কাবা আর আপনার দরমিয়ানে মাকাম ইব্রাহিমকে থাকতে হবে। ওই মাকাম ইব্রাহিমকে কেন আমরা সিজদা দিই? ওটাকে আল্লাহ মুসাল্লা করে দিয়েছে। ওই মুসাল্লা কারো কথা নয়। ওমরে ফারুক একদিন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিমকে আল্লাহ মুসাল্লা করে দিক না। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আয়াত নাযিল করে দিলেন, যাও আজ থেকে মাকাম ইব্রাহিম মুসাল্লা হয়ে গেল। মুসলমান ওমরে ফারুক হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের কবরে আপনি এসেছেন। মুনাফিক যখন মরে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই মনে হচ্ছে যত সম্ভব মরে গেল, হুজুর পাক নিজে গেলেন যে তার কবরের ধারে দাঁড়ালেন। ওমরে ফারুক হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের কবরে এসেছেন কেন? হুজুর আপনি হুজুরের হেকমতে কাজ করলেন। হুজুর গিয়েছিলেন বলে উনার কাবিলার সমস্ত লোক কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। ওই ঘটনা হয়ে যাওয়ার পরে যখন ওমরে ফারুক তারা আজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের কবরে কেমন হচ্ছে? আল্লাহ আয়াত নাযিল করলো যে আজকের পর থেকে মুনাফিকের কবরের ধারে যাওয়া যাবে না, মুনাফিকের কবরে যাওয়া নামাজ পড়া যাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম 25টা আয়াত নাযিল করেছে আকামাউল্লাহ রাসূলুল্লাহর। আল্লাহ ওহী পাঠিয়েছেন হুজুরের উপরে। প্রথমে ওমরে ফারুক বলেছেন, ওটাকে হুবাহুব আল্লাহ পাক আয়াত করে দিয়েছেন। একবার জোরে বলেন কিসের জন্য? ওমরে ফারুক নবী পেয়েছে, তাই ওমরে ফারুক নবীর ওসিলায় আল্লাহ পেয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ?